আজ মৌরি যদি এখানে থাকতো কত খুশি হতো, তাই না রে? কিন্তু জানিস, মৌরি যদি আজ এখানে থাকতো তাহলে দাদু হয়তো আমাদের এখানে, আমাদের কলকাতার কোনোদিনও আসতো না। মানে? দাদুর তো বয়স হচ্ছে, দাদু ভাবেন যে দাদু আর কদিন বেঁচে থাকবেন। অমন অভিমান করে দূরে দূরে সরে থাকলে দাদু যদি আর কোনোদিনও বাবাকে দেখতে না পারেন। দাদা, দাদা তুই এসব কি বলছিস? এসব কি বলছিস? এই গুঞ্জা, আমি যদি আর কোনোদিনও মৌরিকে দেখতে না পাই, আমি তোর কাছে সবকিছু স্বীকার করতে চাই যে সব দোষ আমার, সব দোষ। আচ্ছা, আমার কি একটাও সুযোগ পাওয়া উচিত না? তারপরেও যদি মৌরি আমার থেকে দূরে সরে থাকতে চায় তো? দাদা, দাদা প্লিজ, দাদা তুই নিজেকে এভাবে কষ্ট দিস না দাদা, প্লিজ প্লিজ, এত কষ্ট পাস না দাদা, প্লিজ। তুই যখন বড় বৌমাকে বিয়ে করলি, আমি মন থেকে মেনে নিতে পারিনি। আমি ভেবেছিলাম ওটা আমাদের চেয়ে আলাদা, আমাদের সাথে মানিয়ে নিতে পারবে। সে সুযোগ অবশ্যই আমি ওকে দিতে পারিনি। কিন্তু মৌরির বেলায় আমি তোদের দোষারোপ করেছি। আমি ভুলে গিয়েছিলাম মৌরিও তো তোদের থেকে অনেক বিষয়ে, অনেক কিছুতে আলাদা, একেবারে অন্যরকম। না বাবা, মৌরির ব্যাপারে আমরা সত্যি সত্যি ভুল করেছিলাম। এখন আমরা নিখিলের চেয়ে মৌরিকে কম ভালোবাসি না। জানি, তখন ভেবেছিলাম নীলিমা বোধহয় তোকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। বুঝতে পারিনি ভালোবাসার বাঁধন শক্ত হলে সে বাঁধন ছিঁড়ে ফেলা যায় না। নীলিমা তোকে আমার কাছ থেকে কেড়ে নেয়নি, আমি তোকে দূরে সরিয়ে দিয়েছিলাম। মৌরি চলে যাওয়াটাই আমার চোখ খুলে দিল। ভাবলাম কতদিন বা আর আছি পৃথিবীতে, আর কোনোদিন যদি তোর মুখটা না দেখতে পাই। চুপ করো বাবা, চুপ করো। আমি আর কোনোদিন তোমার মুখ থেকে এ ধরনের কথা শুনতে চাই না, কোনোদিনও না। বাবা, শুধু তুমি আমাকে ক্ষমা করে দিও, এইটুকু শুধু চাই, আর কিছু না, কিচ্ছু চাই না, কিচ্ছু না, কিচ্ছু না বাবা। সেটা আমি কবেই করে দিয়েছি। মনের মধ্যে যে অভিমান, যন্ত্রণা, কষ্ট ছিল,
আজ সব ধুয়ে মুছে গেল। আজ বোধহয় আমি অনেক দিন বাদে নিশ্চিন্তভাবে একটু ঘুমোতে পারবো। কি হলো? কাগজটা তো পড়েও দেখলে না একবার। ময়ূরাক্ষী, তোমার ছবি পড়ে দেখো, হয়তো সব কথা মনে পড়ে যাবে। তুমি যদি খোলা মনে আমার সঙ্গে আলোচনা করো, হয়তো তোমার প্রবলেমের সলিউশনও খুঁজে পাবো আমরা। কতদিন আর কতদিন এভাবে জীবনের থেকে মুখ ফিরিয়ে নেবে তুমি ময়ূরাক্ষী? এত অল্প বয়স তোমার, সারাটা জীবন পড়ে আছে তোমার সামনে। অতীতে যদি কোনো অন্যায় হয়েও থাকে তোমার সঙ্গে, ভুলে যাও, ভুলে যাও সব। আবার নতুন করে বাঁচতে হবে তোমাকে। তো আমি তোমাকে সাহায্য করব, বিশ্বাস করো আমাকে। বিশ্বাস হারিয়ে ফেলেছ? এই অল্প বয়সে এত বড় আঘাত, জানি না কার কাছে পেয়েছো তুমি ময়ূরাক্ষী। মেয়েটা বড় কষ্ট পেয়েছে, নিজেকে সামলে নিতে তোর একটু সময় লাগবে। ততদিন তুমি প্রায়শ্চিত্ত করো দাদু ভাই, মনে একটু সাহস রাখো, আর এখানে বিশ্বাসটা স্থির রাখো।